হোয়াটসঅ্যাপ পিপল, আজকে আমার আরএমআইটির ওরিয়েন্টেশন। তো এখন ট্রেন স্টেশনে আছি, ভোর 6:30 বাজতেছে, অনেক ঠান্ডা। সো বাকি কথা ট্রেনে উঠলে এরপর হবে। সো কিছুক্ষণ পর ট্রেন এসে গেলে আমি রওনা দিয়ে দিলাম মেলবোর্ন সেন্ট্রালের উদ্দেশ্যে, এবং দেখতে দেখতে মেলবোর্ন সেন্ট্রালে পৌঁছে গেলাম। এবং ওখান থেকে আমাদেরকে সোয়ানসন স্ট্রিটের একটা শর্টকাট আছে, যেটা ডাইরেক্ট স্টেশন থেকে ভার্সিটিতে চলে যাওয়া যায়। সেখান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম এবং জাস্ট রাস্তা পার হয়ে ভার্সিটিতে পৌঁছে যাই। দেন আমাদেরকে বিল্ডিং নাম্বার 16-তে যেতে হয়েছিল, কারণ সেখানে আমাদের ওরিয়েন্টেশনের ফার্স্ট প্রোগ্রাম। সো আমি কিছুটা আগেই চলে এসেছিলাম, তাই অনেকটাই খালি ছিল। দেন দেখতে দেখতে অলমোস্ট সবাই চলে এসেছিল, আমার ফ্রেন্ডরা যারা আছে, আর এবার অনেক বাঙালি আছে ভার্সিটিতে। সো তাদের সাথে কথা বলতে বলতে এবং একসাথে আমরা মেইন রুমটাতে চলে গিয়েছি। সেখানে অনেক স্টুডেন্ট ছিল, বিভিন্ন দেশের বিভিন্ন স্টুডেন্ট। আর ফার্স্টেই আমাদের যে কোর্সের ডিন, ব্যাচেলর অফ আইটির ডিন, তো উনি হচ্ছে আমাদেরকে সব ডিটেলস বলছিল। প্লাস উনি হচ্ছে অ্যাপেল ফাউন্ডেশন প্রোগ্রামের ডিরেক্টর। সো হি ইজ এ হিউজ ম্যান। বাট উনি যতটাই বড় মানুষ হোক, আমাদের সাথে এত ফ্রেন্ডলি বিহেভ করছিল। অ্যান্ড উনি আমাদেরকে বলছিল যে এটা কোনো স্কুল বা কলেজ না, এটা তোমাদের ভার্সিটি, এটা তোমাদেরই ফিল্ড। তো তোমরা নিজের গরজে পড়বা, কোনো প্রেশার নেবা না, জাস্ট ক্যারিয়ারটাকে এনজয় করো, যা করতে এসেছো। প্লাস উনি আমাদেরকে বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনও জানাচ্ছিল। দেন ওই প্রোগ্রামটা শেষ হলে আমরা জাস্ট রাস্তা ক্রস করে আর্মিটির আরেকটা বিল্ডিং এ যাচ্ছিলাম। সেখানে আমাদের কোর্সের যিনি প্রফেসর, ফার্স্ট যার কাছে আমরা শিখবো বিভিন্ন কোর্স রিলেটেড ব্যাপার স্যাপার, সো ওনার কাছে আমরা যাচ্ছিলাম। বিকজ সেকেন্ড প্রোগ্রামটা ছিল ওনার অডিটোরিয়ামে। আর এটা অ্যাকচুয়ালি আরএমআইটি সিনেমা হল, ওইখানেই সেকেন্ড সেশনটা হচ্ছিল। তো আমাদের কোর্সের প্রফেসর আমাদেরকে বিভিন্ন কোর্সের ডিটেল কি কি করতে হবে, কোন কোন দিন ক্লাস, সেগুলো জানাচ্ছিলেন। এরপরে আমরা আরএমআইটি রেড ব্যাক, আমাদের আরএমআইটির যে মেন স্পোর্টস টিম, তাদের হোম গ্রাউন্ডটা দেখতে গিয়েছিলাম। এবং সেখান থেকে এসেই আমাদের জন্য লাঞ্চের আয়োজন ছিল, অনেক কিছুই ছিল। গর্ডন র্যামসে স্পেশাল বিফ ওয়েলিংটন ছিল। দেন অনেক রকমের এশিয়ান সিগনেচার আইটেম ছিল, লাইক 2 রকমের সিঙ্গারা ছিল, ভিয়েতনামিজ একটা আইটেম ছিল মোমো টাইপের। দেন ফিশ ফিঙ্গার ছিল, ইন্দোনেশিয়ান চিকেন সাতায় ছিল, এছাড়াও ছিল আনলিমিটেড ড্রিঙ্কস। সো এগুলো সবই হালাল এবং অলমোস্ট বেশিরভাগই ভেজিটেরিয়ান ডিশ ছিল। আর এমনি সবকিছুই আবার ওনারা ইনশিওর করছিল যে এগুলো হালাল, এশিয়ানদের টার্গেট করেই ওনারা এটা কুক করেছে। ভিয়েতনামিজ এই আইটেমটি দেখতে যতটা অ্যাস্থেটিক, বাট খেতে খুব একটা মজা না। ভিতরে নুডলস আর 2 রকমের এডিবল ফ্লাওয়ার দিয়েছিল। আর সিঙ্গারাটা খুবই ক্রিস্পি ছিল, 2 রকমের সিঙ্গারা ছিল এখানে। এটা ছিল একটু স্পাইসি সিঙ্গারা, এটাতে আলু আর কিছু স্পাইসি মশলা ইউজ করেছিল। অ্যান্ড দেন বিফ ওয়েলিংটনটা হচ্ছে আমাদের ওদিকে নোয়াখালী, চিটাগাং ওইসব সাইডে একটা পিঠা আছে, পান্তুয়া পিঠা, অনেকটাও এটার মতোই দেখতে। ভিতরে বিফ কিমা দেওয়া থাকে আর বাইরে হচ্ছে একটা ক্রিস্পি লেয়ার, পেস্ট্রি লেয়ার টাইপের, চিকেন প্যাটিসে যেমন থাকে। দেন একটা ভেজিটেবল রোল ছিল, ভেজিটেবল রোলের ভিতরে আলু আর স্পিনাচ দিয়েছিল, খেতে ভালোই ছিল। এছাড়াও আরো অনেক রকম আইটেম ছিল, বাট ভেজিটেবল রোলটা আমার কাছে ভালো লেগেছিল, তাই দুইটা ট্রাই করলাম। দেন এটা শেষ করার পরে এরপর বিফ ওয়েলিংটন ছিল। দেন আরেকটা সিঙ্গারা ছিল, ওই সিঙ্গারাটাও ট্রাই করলাম। এটা হচ্ছে আবার একদম ক্লাসিক আলুর সিঙ্গারা, আগেরটা ছিল একটু স্পাইসি, বাট এটা হচ্ছে একদম মাইল্ড টেস্ট। সো এটাও মজাই ছিল। ওদের মানে সবগুলো আইটেমই ফ্লেভার ভালো ছিল, এই ভিয়েতনামিজ এই আইটেমটা বাদে। এটাতে মানে 2 রকমের ছিল, দুইটাই ট্রাই করেছিলাম। একটাতে অ্যাভোকাডো আর মিক্সড ভেজিটেবল, আরেকটাতে নুডলস আর এডিবল ফ্লাওয়ার ছিল। দেন চিকেন সাতায় ছিল, চিকেন সাতায়টা ভালোই ছিল খেতে, অনেকটা ওই চিকেন মালাই কাবাব টাইপের, বাট ওরা একটু সল্ট অ্যান্ড পেপারটা কম দেয়, বাট চিলি সসের সাথে খেতে ভালোই লাগছিল। দেন আরো কিছু আইটেম নিয়েছিলাম, যেমন চিকেন রোল ছিল এখানে। দেন চিকেন রোল নেওয়ার পরে এটা খেতে খেতে এরপর ফিশ ফিঙ্গারটাও ছিল, ফিশ ফিঙ্গারটাও ট্রাই করেছি। সো অ্যাকচুয়ালি আমরা না প্লেটে, আমি আর আমার ফ্রেন্ড সৌহার্দ্য একসাথেই নিয়ে নিয়েছিলাম। সো আমরা একটু শেয়ার করে করেই খাচ্ছিলাম, কারণ একসাথে নিয়ে দেখানোর জন্য আর কি সব আইটেমগুলাই মিক্স করে নিয়েছিলাম। দেন আনলিমিটেড ড্রিঙ্কস ছিল। তো আমি ফ্রেশ অরেঞ্জ জুসটা খেয়েছিলাম, একদম ফ্রেশ, লাইক অরেঞ্জ পাল্পকে জাস্ট জুস করে এরপর দিয়ে দিয়েছিল। এটার পরে আমাদের আরেকটা সেশন হয়, সেখানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একজন আরেকজনকে জানার জন্য ওই রুমটা ছিল। এটা হচ্ছে কমন রুম টাইপের। তো এখানে এক সাইডে ডিজে হচ্ছিল, আমাদের মিউজিক ক্লাবের একজন ডিজে ছিল, প্লাস এক একজন ফ্রেন্ড একজনের সাথে কথা বলছিল, সবাই সবার সাথে পরিচয় হচ্ছিল। ওই ডিজেটা কুল মিউজিক বাজাচ্ছিল, আমি তাকে থামস আপ দিলাম, সেও দিল।
দেন এখানে আমাদের জন্য কিছু গিফট ছিল, ওয়াটার ফ্লাস্ক ছিল, পেন ছিল, দেন আনলিমিটেড ড্রিঙ্কস তো চলছেই, যে আর যখন ইচ্ছা সে ট্রাই করতে পারে। সো এটার পরপরই আমি ও বাকি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিলাম, দিতে দিতে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষ। এখন আমরা একটু লাইব্রেরির দিকে যাচ্ছিলাম, আমার কোর্সের কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করতে। সো কোর্সের কাজগুলো করার জন্য এখানে বিভিন্ন রকমের ফ্যাসিলিটি রুম আছে, স্টুডেন্টরা এখানে স্টাডি করতে পারে, অনেক নীরব জায়গা। আবার অনেকে আড্ডাও দিতে পারে, ওইটার জন্য আলাদা ফ্যাসিলিটি রুম আছে। এখানে আসলে রুমের শেষ নেই, অনেকগুলো জায়গা সবগুলো স্টুডেন্টদের জন্য, এবং স্টুডেন্ট আইডি কার্ড থাকলে সব জায়গায় অ্যাক্সেস করা যায়। দেন আমি আমার ফ্রেন্ড সাদ মিলে জুমা পড়তে গিয়েছিলাম, যেহেতু আজকে শুক্রবার ছিল। সো আরএমএটির নামাজ আগেই শুরু হয়ে গিয়েছিল। সো আমরা 2 গলির সামনে আরেকটা মসজিদে গিয়ে নামাজ পড়ি। নামাজ শেষ করে ভিক্টোরিয়ার সবচেয়ে আরএমএটির প্রাচীন যেটা বিল্ডিং, সেটার সামনে দিয়ে আবার চলে আসি ভার্সিটির দিকে। কারণ আমরা ভার্সিটির লাইব্রেরি, যেটা সোয়ানস্টন লাইব্রেরি, অনেক বিশাল লাইব্রেরি, কি নেই এখানে। যেমন কম্পিউটার ল্যাব রয়েছে, মাল্টিপল কম্পিউটার ল্যাব, তারপর অডিটোরিয়াম রয়েছে, দেন সবাই একসাথে এখানে গ্রুপ ডিসকাস করতে পারে। ফ্যাসিলিটির কোনো শেষ নেই এখানে, প্রত্যেকটা জায়গায় আইম্যাক দেওয়া রয়েছে, কারো কোনো কম্পিউটারের কাজ থাকলে আইম্যাকে করতে পারবে। দেন লাইব্রেরি তো রয়েছেই, লাইব্রেরিতে অনেক রকম বই। সো যার যে বই পছন্দ, কোর্স রিলেটেড অথবা নোবেল, সে এখান থেকে নিয়ে নিতে পারে। সো এটাই একটু আপনাদের ঘুরে দেখানোর জন্য এখানে একটু গেছিলাম। প্লাস আমার কিছু কাগজ প্রিন্ট করানো লাগতো, সেটাও করে নিয়েছিলাম। সো এখানে লাইব্রেরিতে আর স্পেশালি কোনো কাজ ছিল না, তা অন্যান্য আশপাশে যা যা দেখানো পসিবল কিছুটা কিছুটা করে আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি। সামনে আরো অনেক কিছু দেখানোর ট্রাই করবো সুযোগ থাকলে। সো দ্যাটস ইট ফর টুডে। আজকে ওরিয়েন্টেশনে সারাদিন কি কি করলাম আর কি খেলাম, দেন জুমার নামাজে কোথায় পড়তে গেলাম, সব কিছুই ওভারঅল আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এরকম রেগুলার আরও ভিডিও আসবে যখনই সুযোগ পাই, আর আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন। সো আল্লাহ হাফেজ, সাইনিং আউট ফ্রম ফুড মিস্ট্রি।